বাড়ির খাবার খেলে বডি হয় না, এটা একদমই ভুল বস, একদমই ভুল। তোমার আমার যে ফিটনেস যে বাইসেপ মাসল গুলো যে গ্রো হচ্ছে, ঠিক আছে, এগুলো কি এমনি এমনি হচ্ছে? এই যে অ্যাপস এর যে এগুলো কাটিং গুলো আসছে, এটা কি এমনি এমনি এসছে? এমনি এমনি আসেনি, এগুলো বাড়িতে থেকে এসছে। গাইস, 1 হ্যান্ড পুশ আপ, 2, 3, 4, 5, 6, 7, 8। সবাই আশা করি ভালো আছো, আর আগেও ভালো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, আজকে ওয়ার্কআউট করলাম, ঠিক আছে, কিছুক্ষণ আগে ওয়ার্কআউট করলাম, আর এটা তোমাদেরকে দেখালাম 1 হ্যান্ড পুশ আপ, ঠিক আছে। তো এটা করার জন্য অনেকটা পাওয়ার লাগে নিজের মাসেলে, ওকে। তো পাওয়ার জেনারেট তুমি কোথা থেকে করবে? তুমি যখন ভালো প্রোটিন যুক্ত খাবার খাবে, তখনই তো তোমার শরীরে এনার্জি অ্যাবজর্ব হবে, আর তখনই তুমি যে কোনো জিনিস ইজিলি করতে পারবে, ঠিক আছে। তো আমি 1 হ্যান্ড পুশ আপ আগে 200টাও দিতে পারতাম না, 2টাও মারতে পারতাম না, এখন আমি 8 থেকে 10টা আরামসে 1 হ্যান্ড পুশ আপ মেরে নিই। এরপরেও আরো বেশি মারতে পারি, বাট এটা নর্মালি মেরে নিই আমি, ঠিক আছে। তো চলো, আজকে যারা যারা আমাকে বলছিল যে তোমার ডায়েট প্ল্যানটা দাও, তোমার ডায়েট প্ল্যানটা দাও, দেখো আমি ডায়েট প্ল্যান তোমাদেরকে দিয়েছি, বাট তোমাদেরকে আমি তাও আরেকবার আজকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি খাই। বা তোমরাও বাড়িতে যারা জিম করছো, যাদের মাথায় ভুল ধারণাটা আছে যে ডাব্বা খেলে, প্রোটিন নিলেই বডি হয়, হোম ওয়ার্কআউট করে বাড়ির খাবার খেলে বডি হয় না, এটা একদমই ভুল বস, একদমই ভুল। তোমার আমার যে ফিটনেস যে বাইসেপ মাসল গুলো যে গ্রো হচ্ছে, ঠিক আছে, এগুলো কি এমনি এমনি হচ্ছে? এই যে অ্যাপস এর যে এগুলো কাটিং গুলো আসছে, এটা কি এমনি এমনি এসছে? এমনি এমনি আসেনি, এগুলো বাড়িতে থেকে এসছে, এবং খাওয়ার মেনটেন করি বলেই, আমি প্রোটিন যুক্ত খাবার খাই বলে এসছে। তো চলো দেখে নিই আজকে আমার খাওয়ার রুটিনে কি কি আছে। প্রথমত আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কি কি খাই। ফার্স্ট তো তোমরা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। এই দেখো, এখানে হাফ বয়েল ডিম আছে, ঠিক আছে, একটা ডিম। আমি বলেছিলাম 2 থেকে 3টা ডিম হলে আরো ভালো হয়। এই যে হাফ বয়েল ডিম সিদ্ধ, ওকে, 4টে আলু, এটা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, তারপরে আমি যেটা খাই সেটা হচ্ছে তোমার কাঁচা ছোলা। এটার উপকারিতা বলে শেষ করা যাবে না, এর এত উপকারিতা আছে। তো তোমরা সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে এটা খাওয়ার পরে 1 গ্লাস জল খেতে পারো। সারাদিন কোনো মানে যে অনেকের হয় না যে এনার্জি নেই, বডিতে কোনো জোশ নেই, কোনো কিছু করতে ভালো লাগে না, সেই এনার্জিটা দূর করে দেবে। তোমার বডিতে গ্রো হবে, তোমার স্কিন গ্রো হবে, ঠিক আছে, মানে গ্রো হয়ে যাবে আর কি সব সময়, মানে একটা মুখে আলাদাই চমক থাকবে, ওকে। আর একটু সকালে ওঠার চেষ্টা করো, যারা মনে করো রাতে দেরি করে ঘুমাও তাদেরকে বলছি একটু তাড়াতাড়ি ঘুমাও, আর রাতে সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো, ওকে। তো নেক্সট, আমি যেই ছোলাটা খাই, এটা তো তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখেছিলাম, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে ভাজা ছোলা, আর এটা খুবই ভালো, আমার খেতে খুব ভালো লাগে। এটাতে আমি অনেক ফায়দা পেয়েছি। কে কি ফায়দা পেয়েছি জানাবো, সত্যি আমি নিজের উপর বলছি যে নিজে যেগুলো খেয়ে বডি বানিয়েছি, তো এটাতে খেয়ে আমি অনেক ফায়দা পেয়েছি, ঠিক আছে। নেক্সট, তারপরে যেটা, এই যে বানানা, ওকে, প্রচুর 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 পরিমাণে এনার্জির মধ্যে পাবে তুমি। আর ওয়ার্কআউট করার জন্য মাস্ট এনার্জি, বস। এনার্জি থাকলে তো তুমি ওয়ার্কআউট করবে, আর যখন তোমার শরীরে এনার্জি থাকবে না, তুমি ওয়ার্কআউট করতে পাবে না, ঠিক আছে। তো তখন তোমার কি হবে, তুমি হয়তো তোমাকে 3 সেট মারতে হচ্ছে, তোমাকে রেপুটেশন 12টা-15টা লাগা যাচ্ছে, সেখানে তুমি 2 সেট মারছো, বাট তোমার রেপুটেশন লাগছে 5টা-6টা। কেন হচ্ছে? তো অনেকে মাস্টারবেশনে আক্রান্ত থাকো, যার ফলে কি হয়, এনার্জি থাকে না, বা কোন রকম টেনশন, কাজের চাপ থাকো। তো এগুলা তুমি যদি কলা খাও, ঠিক আছে, তোমার এই মানসিক চাপ সেটা কমবে, আর তোমার বডি সবসময় সতেজ থাকবে, আর এনার্জি অল টাইম পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে যেটা অ্যাড করি আমি, ঠিক আছে, সেটা হচ্ছে খেজুর। এটা অনেক কাজে দেয় বডি গ্রো এর জন্য, ঠিক আছে। তো আমি খেজুরটাকে আমার খাওয়ার ডায়েটে রেখেছি। আর তোমরা ওয়ার্কআউট করার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা যদি কফি, ঠিক আছে, কফি যে পাওয়া যায়, ঠিক আছে, বেশি না, বড় কৌটো নিতে হবে, তুমি 10 টাকার প্যাকেট নিয়ে আসবে, তোমার 4 থেকে 5 দিন হয়ে যাবে। তো ওইটা খেয়ে ওয়ার্কআউট করলে তুমি বডিতে আলাদা একটা এনার্জি পাবে, মনে হবে যে তুমি কোনো সাপ্লিমেন্ট নিচ্ছ, যে এতটা জোশ ওয়েট, হেভি ওয়েট তুমি চাটতে পারবে, ওকে। তো ফ্রেন্ডস, কিছুই না, ঠিক আছে। তোমরা যারা ভাবো যে শুধু প্রোটিন নিলেই বডি হয়, বাড়িতে থেকে ওয়ার্কআউট করে বা জিমে ওয়ার্কআউট করে যদি তুমি প্রোটিন না নাও, তোমার বডি হবে না, একদমই ভুল বস। তুমি জিমে ওয়ার্কআউট করো বা বাড়িতে ওয়ার্কআউট করো, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে। যেমন আমি দুটোই করি, ওকে। তো এই প্রোটিনটা তোমরা নিতে পারো, ঠিক আছে। দেশি তুমি যদি বলো, আমার যেমন দেশি প্রোটিন ভালো লাগে, তো আমি এগুলো খেয়ে এখন যেমন ফিটনেসটা ধীরে ধীরে আসছে, যে মাসেল গুলো বাইসেপের যে কাটিং এসছে, মাসেল যেগুলো গ্রো হচ্ছে, তো এগুলো তো আমার এগুলো খাওয়ার উপর থেকে হচ্ছে। তো আমি এগুলো খাবারই এখন খাচ্ছি, ঠিক আছে। কোনো রকম সাপ্লিমেন্ট এখন অব্দি কোনো কিছু ইউজ করিনি, বাট ওটা ইউজ করার একটা টাইম থাকে, যখন মনে করো যে আমার মনে হবে, তখন তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে। আর অনেকে যারা বলছো যে ক্রিয়েটিন নেওয়া কি ভালো, দেখো ক্রিয়েটিন সাপ্লিমেন্ট তোমার উপরে আমি মানে ছেড়ে দিয়েছি, যে সাপ্লিমেন্ট
আমি তোমাদেরকে বলবো যে সাপ্লিমেন্টটা নাও, বাট ওটা যখন আমি খাবো, আমি খেয়ে যখন বলবো যে না হ্যাঁ সাপ্লিমেন্টটা ভালো, তখনই আমি তোমাকে বলবো যে হ্যাঁ তুমি এটা নাও। বাট আমি এখনো সাপ্লিমেন্ট নিইনি, তো যার জন্য আমি এই ব্যাপারে কোনো কিছু তোমাদেরকে টিপস দিব না। বাট তোমরা দেখতে পারো ইউটিউবে আরো অন্য কিছু সার্চ করে, ক্রিয়েটিনের উপরে ওর গায়ে তো অনেক কিছু লেখা থাকে। আমি একটা কথা বলবো, উল্টাপাল্টা জিনিস নেবে না, ঠিক আছে? যা নেবে প্রোটিন পাউডার নিলে ভালো দেখে কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি নেবে, যেটা সবাই ইউজ করে, ঠিক আছে? রিভিউ দেখে নেবে, ওকে? তো এই হচ্ছে আমার দেশি ন্যাচারাল প্রোটিন, ওকে? এর মধ্যে আমার সারাদিনে ওয়ার্কআউট করার পর অনেকটা প্রোটিন আমি পেয়ে যাই, ঠিক আছে? তো এরকমই টিপস তোমাদের সাথে আমি শেয়ার করি, যাতে আমিও চাই তোমরাও ফিট হও বস, ঠিক আছে? আমি চাই প্রত্যেকটা ছেলে যেন ফিট হয়, ঠিক আছে? ফিট থাকলেই বস একটা আলাদা লেভেলের ভালোবাসা। আমি বলেছি অন্য কিছু ছাড়ো, জিমের নেশায় পাগল হও আর এইসব খাবার খাও, ওকে? সিগারেট, হ্যাঁ এগুলো অনেকে এখন দেখেছি যে এখনকার জেনারেশন ছেলেরা সব বিড়ি সিগারেট খেতেই মনে করো যে ব্যস্ত। তো ওগুলো খেলে কি হয়, ওগুলো তো কোনো খেয়ে লাভ নেই, উল্টা তোমার ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এখন তুমি বলছো গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে সেই জন্য সিগারেট টানছো, বাট সেটা না বস, সেগুলো করলে আরো তুমি নিজের ক্ষতি করছো। তো আমি বলবো সেগুলো থেকে তোমরা বেরাও, তোমরা ওয়ার্কআউট শুরু করো, ঠিক আছে? আজকে থেকে নিজের লাইফটাকে চেঞ্জ করো। আমি চাই আমাকে দেখে তোমাদের একটু মোটিভেশন হোক, তো নিজেকে চেঞ্জ করা শুরু করো, আর আমাকে আমার দেওয়া টিপস গুলো ফলো করো, আমার পাশে থাকবে। আর আমি তো আছি, টেনশন করবে না। ভিডিও লাগলে বলবে, ওয়ার্কআউট যেরকম ভিডিও চাও আমি বানিয়ে দেবো। তো এই হচ্ছে প্রোটিন। তো ঠিক আছে, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমি প্রোটিন গুলো খাই, ওকে? বাই বাই।